আমি ব্যক্তিগতভাবে এখন পর্যন্ত অনেক ধরনের পুডিংই টেস্ট করেছি। তার মধ্যে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ছানার পুডিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা তো বাসায় নানা ধরনের পুডিং বানিয়ে থাকো, কেউ বানিয়ে থাকো ডিম ও দুধের পুডিং অথবা বিভিন্ন ফলের পুডিং। অবশ্যই এক এক ধরনের পুডিং এর স্বাদ এক এক রকম, এটাই স্বাভাবিক। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে ছানার পুডিং এত বেশি ভালো লেগেছে যে আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি। প্রথমেই আমি নিয়েছিলাম 3টি ডিম। ডিমটাকে আমি ভালো মতো ফেটে নিয়েছিলাম একটি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য। তারপর আমি ছানা দিয়ে দিয়েছিলাম, অর্থাৎ যেই দুধটা নষ্ট হয়ে যায় সেখান থেকে যে আলাদা একটা ছানা বের হয় সেটাই। যাই হোক, তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ চিনি। তোমরা যারা চিনি কম খাও চাইলে চিনির পরিমাণটা কমিয়েও দিতে পারো। তারপর আমি ঢেলে দিয়েছিলাম দুধটাকে আমি মূলত জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছিলাম লেবুটা দেওয়ার কারণ হচ্ছে পুডিং এর যে এক্সট্রা একটা বাজে গন্ধ থাকে সেই গন্ধটাকে রিডিউস করার জন্য। তোমরা চাইলে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। যেহেতু আমাদের বাসায় এখন ভ্যানিলা এসেন্সটা ছিল না, সেজন্য আমি শুধু লেবুই ব্যবহার করেছি। তারপর আমি সেগুলোকে ভালো মতো ব্লেন্ড করে নিয়েছিলাম। ব্লেন্ড করার এ পর্যায়ে আমি চুলাতে দিয়ে দিয়েছিলাম আরও একটি ফ্রাইং প্যান। সেখানে দিয়ে দিয়েছিলাম চিনি, অর্থাৎ এখন আমি ক্যারামেল করছি। ক্যারামেলটা মূলত একদম ভালো মতো করতে হবে, না হলে কিন্তু পুডিং এর কালারটাও ভালো হবে না, স্বাদটাও ভালো হবে না। অনেক সময় দেখা যায় যে ক্যারামেলটা অনেকে অনেক বেশি গাঢ় করে ফেলে, সেক্ষেত্রে দেখা যায় যে পুড়ে যায় আর কি। চিনিটা যখন পুড়ে যায়, চিনির শিরাটা, তখন হচ্ছে ক্যারামেলটা দেখতে একদম গাঢ় হয়, সেই সাথে তিতা তিতা লাগে। আবার অনেকে দেখা যায় যে ক্যারামেলটা ভালো মতো না করে একদম সাদা অবস্থায় নামিয়ে নেয়। দুইটার একটাও করা যাবে না, একদম মাঝামাঝি অবস্থায় যখন থাকবে ক্যারামেলটা তখনই নামিয়ে নিতে হবে, অর্থাৎ একটুখানি লাল হলেই। যাই হোক, সো আমি মোটামুটি ভালো মতো একটু লাল করে তারপর হচ্ছে ক্যারামেলটাকে নামিয়ে নিয়েছিলাম। এখন আমি মূলত পুডিংয়ের যে বাটি, যেটাতে আমি পুডিংয়ের সব মিশ্রণটা ঢালবো, সেই বাটির চারপাশে ক্যারামেল দিয়ে একদম ছড়িয়ে দিচ্ছিলাম। তো ক্যারামেল ছড়ানোর পর কিন্তু সাথে সাথেই দুধের যে মিশ্রণটা ছিল, ছানার যে মিশ্রণটা আর কি, সেটা ঢেলে দেওয়া যাবে না, না হলে কিন্তু একদম উল্টাপাল্টা হয়ে যাবে মিশ্রণটা একসাথে। ক্যারামেলের মিশ্রণ সেই সাথে দুধ আর ছানার মিশ্রণ এক হয়ে একদম একাকার হয়ে যাবে। তো ক্যারামেল দেওয়ার পর হচ্ছে এটাকে ঠান্ডা করে নিতে হবে, বেশ ভালো মতোই ঠান্ডা করে নিতে হবে, যেন একদম শক্ত হয়ে যায়। শক্ত হয়ে গেলে তারপর হচ্ছে যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা ঢেলে দিতে হবে। এরপর হচ্ছে আমি পাত্রটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলাতে বসিয়ে দিয়েছিলাম আরেকটি পাতিল, আর সেখানে নিয়েছিলাম পানি। অবশ্যই ওই যে পাত্রটা সেটার অর্ধেক পরিমাণে নিতে হবে, না হলে কিন্তু পুডিংটা পারফেক্ট ভাবে হবে না। তারপর নিচে দিয়ে দিয়েছিলাম একটা জালির মতো আর কি, লোহার। তারপর ওইটার উপরে হচ্ছে ওই যে পুডিং এর পাত্রটা সেটাকে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 40 মিনিটের মতো রেখে দিব। তারপর যখন হয়ে আসবে তখন আমি আসলে কাঠি দিয়ে চেক করে নিব যে পুডিংটা হয়েছে কিনা। এই যে দেখো, আমার পুডিং কিন্তু ঘন হয়ে গিয়েছে। তারপর হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো রেখে দিয়ে আমি কিন্তু এটাকে পরিবেশন করে নিয়েছিলাম। তোমরা অবশ্যই বাসায় ট্রাই করবে এই পুডিংটা। পুডিং কিন্তু তোমরা সবাই অনেক বেশি পছন্দ করো, সেক্ষেত্রে যদি একটু ভিন্নতা আসে, ছানা দিয়ে করা হয়, তাহলে কিন্তু তোমাদের এটা আরো বেশি ভালো লাগবে। সো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে যদি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।